সাগুরানি খাও, বেড়ি খাই, মিছিল মারো, তারপরে পোস্টার টাঙ্গাও। পলাশ ভাইয়ের পক্ষ থেকে ঈদ মরিকা, সুস্থ থাকুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন। পলাশ ভাই তো একটা বাম্পার লই খেতে সাইডে কিনে দিয়ে ঘুরে, আল্লাহ দিলে কড়া মনি হইব ভাব লয়। 2 দিন হলে দানিটা দাইয়েলেস, খেত কি অবস্থা খালি। 2 দিন আগেও সোনালি ধানের মাঠ ভরা ফসল ছিল। হায় হায়, দানেরই লই এই গাছের চারাগুলো রে মেশিনে লইছে দেগুলো আল্লাহ তাজরুহুর রিয়া খেরে দিয়ে ওড়ে। সকাল 10টাতেও 5 আগস্ট প্রধানমন্ত্রী। তাম বাংলাদেশের আমরা 40 কোটি মানুষ হেতাকো ডরে, কথা ঠিক নেই? ওকে হাতও তো তখন যেত না ডরে, মাগো হাত দিকে যদি আবার মনে টস করে যদি সিবি চালিও খেসে গেছে মা, ঠিক নেই রে? কোথা থেকে ফোন আসলো, আন্টি একটু আপনাকে ক্যান্টনমেন্ট আসতে হবে। ভাত রাঁধি দিয়েছে 8টাতে, ফ্রাই করা গোস্ত মুরগার রান, উনি রাঁধি বাড়ি দিয়েছে ফেরেস্তারা হাত করে হাইলার ভিতরে হাতায় সিল বাড়ি দিছে। কবি নজরুল কলেজের খোলা হিজ্ঞা, খোলা হিয়া, তোরা তো হিয়া কস, খোলা হিয়া রাঁধছে বুড়ি খায় হাতে হুতি হুতিয়া। এই যে 10টাতে গেল আর আশা হলো না। আল্লাহ কই এনে পানিও হারাম তোলাই যাও, ওই দিল্লিতে যে খাও 6:30 মিনিটে সাগুয়ে পানি। দুনিয়ার হায়াতটা হচ্ছে বান্দারে এমন, আমাদের বাড়ি জান্নাত। আমরা আসলে দিন গুনে এখানে রোহিঙ্গার মতো আছি, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে আমার বান্দারা, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং উত্তম উত্তম উত্তম। তাহলে বলতে পারেন হুজুর তাহলে আমরা দুনিয়া করতাম না? করবেন, কেমনে করবেন? নবীগণ যেমনে করছে, সাহাবীরা যেমনে করছে। আমরা তো বিয়ে মোড়ে 1 কান করছি, নবী তো 11 করছে। তবে নবীর বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের নামে এরকম অশ্লীলতা ছিল। দুলারে গেটো থায় আইয়ে হরিণ না বিয়ে হরিণ না মাইয়ারা দুলারে ফুলের মালা গলার দেয়। আচ্ছা দুলাতে এনে জোরে এর একটা মাইয়া ফুলের মালা গলার দিলে মাইয়ার বুকিটা দুলার কম দিতে। এরকম সিটিং বাজি দুলা বর্তমানে আমার মা ফেলে নাই রে। তো তুই কি বিয়ে করলি? তুই যদি বিয়ে এটা নবীর তরিকা হয়, এটা যদিও দুনিয়া, তবে এটা আখিরাতের কাজ। তুই আগবি না, আগলে তো মরবি। তোর আগাটাও আখিরাত ইবাদত, খানাটাও ইবাদত। সুবহানাল্লাহ কয় না? সংক্ষেপ ইনিংস দিমু, ধৈর্য ধরে অল্প সময় বসেন, দেরি করাবো না আজকে। আউট কোনো কথা বলবো না, অল্প সময়ে কথা ফিনিশ করে দেবে ইনশাল্লাহ। ও আজ যা হয় হয়ে গেছে। ডক্টর আবুল কালাম আজাদ বশর ভাই কইছে, ফখরুদ্দিন ভাই কইছে, সিফাত হাসান ভাই কইছে, বাহার ভাই কইছে, তারপরে আমার রিয়াজ ভাই কইছে। ভালো বক্তা তারা, আলহামদুলিল্লাহ। একটা কথা এদিক সেদিক নাই, একদম ডাইরেক্ট গাড়ি টানছে 100 মাইল স্পিডে, ঠিক কিনা? আমি তো এদিকে এদিকে একটু ব্রেক টেরেক দিই, যে যাত্রী তাহলে যাত্রীরা সিটিং, আমি হালকা হোটেলে খাড়া করে তা করে বেরিয়ে সিগারেট খাওয়াইতাম দিই, কেন ঠিক কিনা? একটু ছিটারি করি আর কি আমি, বুঝছ না? বাসের সিট পুরে তুলে এইভাবে কিছু পাগলা সাগলা কাস্টমারের দরকার আছে, আছে রে? আছে, তারাও কয় ভাই। আচ্ছা হন, রেডি নেই? এখন অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 দূরে। হুন্ডাওয়ালা দীর্ঘ হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্স চালায় 1000 কিলো স্পিডে, নজর থাকে ভাই 6000 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টের দিকে। আপনি চলবেন, চালাবেন ফেনী, মাতুবুইয়া, দাগনভূঞা, সোনাপুকুর, মোমারিজপুর, কোনো অসুবিধা নাই, নজর থাকবে আপনার আখেরাতের দিকে। আপনি আখেরাতকে বেশি ভালোবাসবেন, দুনিয়াকে কম ভালোবাসেন। দুনিয়া সেইটিং, হাতে কিটা সেইটিং, হাতে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে আমরা গা তৈরি। নবী মেরাজ রজনীতে হাতের দেখছে, এমনি হুতা দিয়ে বান্ধিয়ে লটকে দেখছে, যে বিলম্বিত করে মাথা হরা কজর কি করে হরলো হরলো হরলো,
ও আগে বললো রে ও নবী কিতা কই এটা কিতা একটা বান্ধি রেখছে দে পড়লো তো এটাতে দুর্বল সুতা দিয়ে বান্ধি রেখছে মা হাজিহি জিবিল এটা কিতা রে লটকে রেখছে হুজুর হাজিহি দুনিয়া ওইটা দুনিয়া কত এটা দুর্বল সুতা দিয়ে বাঁধছে কই সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন আইয়েন হুজুর আরো মজার জিনিস দেখাই ব্যাকের বাজারের দিকে আইয়েন পড়লেন উরি হিয়ানো আইসে নবী গো ফাবাইনা মানা আসিরুন এই জানাবে আমরাতিন হাসিরাতিন আনজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা ও দেখলাম এক বেড়ি ব্যাকের বাজার মেরাজ অজনীতে বইরিস হেতির দনোয়াতের কোনে পর্যন্ত স্বর্ণ অলঙ্কার হেতি নবীর দেই চিনছে ইয়া মোহাম্মদ ফেনা একটু এখানে থামুন মোহাম্মদ অঞ্জুরনি ইলাইয়া আপনি আমার দিকে একটু তাকান আসআলুকা শাইআন আমি আপনাকে একটা প্রশ্ন করব নবীজি কয়লাম আকুমালাইহা আমি ব্যাকের বাজার সেতের দিকে সেখানে দাঁড়ালাম না ওয়ালাম আনজুর ইলাইহা আমি তার দিকে তাকালামও না দাঁড়ালামও না চলে গেলাম কামালা তাতুর হাই স্কুলের ফার হইয়া বোরাক চলে গেল আমি জিব্রাইল বললাম জিব্রাইল রে মাজি এটা কি দেখলাম এই যে মহিলা এক আমার ডাক দেশে ঠিক কেমনে আমার নাম জানে রে জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া এই নারীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইছে আপনি সেখানে দাঁড়ান নাই ভালো করছেন লাও আকামতা আলাইহা ওয়ালাও নাজারতা ইলাইহা ও নবী আপনি যদি তার দিকে তাকাতেন আর সেখানে দাঁড়াতেন লাখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা আপনার সোনাপুকুর এলাকার মোমারিজপুরের পুরুষ মহিলা উম্মতগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করেছেন ভালো করেছেন এরপর নবী বোরাক লইয়া শানবাগ রাস্তার মাথায় ইয়ে গেছে আরেক মহিলারে ভাই এত সুন্দর রে এত ডকের তাম জগত সৌন্দর্য জয়নেত্রীর ভিত্তি হেতের একা তো ডেকা ডেকা কি তারে ডেকা আরেকাতে মানুষের খণ্ডিত মস্তক একটা ফিনকি দিয়ে রক্ত পড়তেছে মস্তক থেকে আর ডেকার থেকে টপ টপ করে রক্ত পড়ে হেতির ডাইনে বামে ভিসি বহুত যুবক আদর সুজন পলাশ আফসারি বাহা বেগুনিয়া গিয়া এতে লোকে মাজা লড়াই মিছিল দেয় চিল মারিবেন কোনখানে ট্রাক মার্কার মাঝখানে আফার মাঝখানে কি দেবে না এ ভাই সাহেব চিল মারিবেন কোনখানে আফার লগে এইভাবে মিছিল দেয় কোলানে ড্যান্স দেয় মাজা মাজা বাড়ি দেয় তিন নবীজি বাবা জিবরিল তুই আমারে ভাই ইডি দেখাই তিনি এনচত গেরামে তুই বলে আল্লাহর বাড়িতে লই যাচ্ছেন হতে হতে ইডি কিতা দিয়ে আস মা হাজিহি জিবরিল এটা কিতা ও নবী হাজিহি দুনিয়া এই মহিলা গইল দুনিয়ার বেশে আল্লাহ রে তীরে দিয়েছে কত ইতি রাতে ডাকার কা ও ডাকার রইল তার স্বামী নতুন নতুন স্বামীর ঘরে হে বিয়ে করে বেশি দিন সংসার করে না এর ঘরে জব করে গেল এই যে এক স্বামীর কল্লা দেখছেন ফিনকি দিয়ে রক্ত ঝরতেছে তো হোলাই নিগুন কারা কজরের বুড়িগার হোলা ও তারা এত আসে কা তাকে আব্বারে এভাবে জব করে গেলেছে এই তিন লগে মাজার লাগায় ড্যান্স দেখা ডিস্কো ড্যান্স দেখা ওই রাসূলুল্লাহ এই হোলানিগুলো চোখের সামনে তাকে আব্বারে এই দুনিয়া জব করে গেলেছে তারপরে হোলানিগুলো তিরি বিয়ে করতে আনে সোনাপুকুর এলাকা মোমারিজপুর এলাকা এই দুনিয়াকে বিয়ে করতে যাইয়া আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানিকে দুনিয়া হত্যা করে কবর নিয়ে গেছে কথা ঠিক কিনা এই জন্য দুনিয়ার চিন্তা কমাইতে হবে কমাইতে হবে কমাইতে হবে তাহলে আবার একটা মিছিল দি ঠিক আছে নি মিছিল দিতাম নি মিছিলের দলনেতা হবে আফসারি কোরাস ধরবে আর মিছিলের ভাষা হবে তোরা বলবি বুড়ির জামাই কি এর জামাই রেডি তো মিছিল দাগুন ভাইয়া 0 পয়েন্ট অ্যাকশন ও ভাই খবর আছে নিও ও ভাই কোনছে খবর আর জোরে সামনে কারা ডানে কারা বামে কারা পিছে কারা হচ্ছে না তো জোরসে বলো আমরা সবাই
আমরা সবাই বুড়ির জামাই জামাই এই দুনিয়াকে বিয়ে করতে যাইয়া যাইয়া পরকাল বরবাদ করলি। এ দুনিয়া যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু শোক। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু শোক। আমি যে এই সোনা পুকুরের লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ঠিক কিনা? চলে যেতে হবে নি? আমরা মোহগ্রস্ত আছি, কিসের নেশায় আমরা চলছি? একটু আখেরাতের দিকে আগান। সময় নেই আমাদের আখেরাতের কাজ করার। 24টা ঘন্টাই আমরা দুনিয়ার জন্য, আখেরাতের কাজ করতে হলে হুজুর সময় নেই। মসজিদ গুলো খালি, ফজর নামাজে 2-3 জন। কথা ঠিক কিনা? এটা কে দিছে কালেকশন করে বললেন? সত্য নাকি? হ্যাঁ, কিসের কালেকশন? তো এখন কিসের কালেকশন? এই রাইট আপনারা আগে না এগুলো করতেন? মানুষগুলোর ধৈর্য আসেনি এখন। হযরত কালেকশনের কথা একটু বলবেন। 50 পিস কোরআন আছে, মাহফিলের মাঝে দান করতে চাই এখন, চাই এখন। কে দিব? কে দিতেন? চান দিয়ে। মানুষের কষ্ট দিন না, মানুষগুলোর এখন তো ধৈর্য নাই। অনেকের আসব থেকে বসছে, প্রস্রাবে ধরছে, কষ্ট পাইতেছে। কিছু কথা তাদেরকে বলে দিই, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? দুনিয়ার চিন্তাটা একটু কমান। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে। এরকম রাজা আছে ছিল দুনিয়াতে 4 জন। কয়জন? আর আঙ্গুগাত জেট বিমানে 5 মিনিটে যা হেডম দেয়াইলো। 5 মিনিট জেট বিমান চললে বাংলাদেশ নাই। ডিসি বিমানে হইল 15 মিনিট। হায় হায় হায়, আঙ্গুরে কত শাস্তি দিছে। ও তো এই তামাম পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর উত্তর অংশে এক নেতা ট্যাক্স দেয় না। উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, বাদশাহ জুলকারনাইন যাই এনে দেখলো দেখ বুড়িয়া দল নেতা মোয়ারিজপুরের বলে যে আপনি ট্যাক্স দেন না দে। বাদশাহ জুলকারনাইনে পাঠাইছে, আপনারে ধরিলে যে বেল্লা কইছে পারে হেতেরে দরিয়ান বেড়া, তার দরকার তারে আয়ত্ত কম। আমি কি কিসের ট্যাক্স? তারে আয়ত্ত কম। দেখেছে ওই প্রদেশে সকল মানুষের বাড়ির সামনে একটা একটা কবর। তো কইলো যে প্রধান সেনাপতি বুড়া মানুষ, তারা অ্যারেস্ট করলো না। কইলো তো শোনো বুড়িয়া, তোমাকে বাড়ির সামনে কবর কেন? আমরা প্রত্যেকে কবর রাখছি এখানে 2 রাকাত নামাজ পড়ি, আমরা ব্যাকের বাজার যাই, বাজার করি আই, আবার বাজার করি আইতে এখানে 2 রাকাত নামাজ পড়ি আমরা। সুবহানাল্লাহ। ওইটা কেন করো? আমরা আখিরাতের কথা স্মরণ করার জন্য, যাতে আমরা দুনিয়ার চিন্তাটা কম আসে। বুড়া মুরব্বী, আপনারা তো একটা মায়া লাগে। আপনাদেরকে এই কয়েকদিন গোয়েন্দা রিপোর্ট নিলাম, আপনারা কেউ প্রাণীর গোস্ত খান না, সব শাকসবজি খান। আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীর কবরস্থান হোক। আমরা তো একটার হেডের ভিতরে কত লক্ষ মূর্খা আছে কে জানে। কত ট্যাক্স দেন না, যে আমাদের এখানে তো টাকা পয়সাই নেই, বিনিময় করি আমরা। কারো ধান আছে, কারো মূলা আছে, দান দিয়ে মূলা অদল বদল করি। আমরা কিসের ট্যাক্স দিব? তো প্রধান সেনাপতি ফিরে গেলেন বাদশাহ জুলকারনাইনের রাজপ্রাসাদে। বললেন যে জাহাফনা এই অবস্থা। কত বুড়িয়া ঠিকই কইছে, আমার একটু যাওয়ার দরকার। যাইয়া দেখেছে ঠিকই যা তথ্য দিছে তা পাইছে।
তো বাদশাহ জুলকারনাইন বুড়ারে বলল, মুরব্বী আপনাকে অনেক ভালো লাগে, আপনি চলেন আমার সংসদে চলেন, আপনাকে আমি প্রধানমন্ত্রী বানাবো। এই ঘটনাটাই হিয়া উলুমুদ্দিনে এবং গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো কয় না, তোমাদের মতো দুনিয়াদারের সাথে আমার সম্পর্ক নেই, আমার লাইক ধরে সমস্ত প্রধানমন্ত্রীগিরি, আমি যেমনি আছি এমনি ভালো। জাহাফানা বুড়া, আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু ওয়াজ করেন, কোথায় বসেন, আমি ঘরের পেছন দিক থেকে আসি। বুড়া লাড়ি বদ্দি যাইয়া মানুষের মাথার খুলি একটা আনি বাদশাহ জুলকারনাইনের মাথার এখানে রাখছে, এই টেবিলের উপরে। ও বাদশাহ, এটা কার মাথা? ওটা মানুষের মাথার খুলির মতো লাগতেছে। বাদশাহ, এটা মানুষের মাথার খুলি বলিও না, এটা হচ্ছে তোমার আগের 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 ৭৪ সালের রাজার মাথার খুলি। কথা হলে আবার আমি চলে যাই। না যাইও না, ওয়াজ আরো একটু রয়েছে। বাদশাহ জুলকারনাইন একটু বসো। আবার বুড়া ঘরের পেছন দিক থেকে যাইয়া আরো 2টা খুলি আনলো, আনি এই খুলিটার পাশাপাশি রাখলো, 3টা খুলি হলো। প্রশ্ন করলো বাদশাহ জুলকারনাইন, এটা কার খুলি? এ 2টা কিসের খুলি? মানুষের মাথার খুলি। খবরদার, মানুষের মাথার খুলি কইও না, এই 2টা হলো এই রাজার আগের 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 রাজার মাথা খুলি। এরপরে বুড়া কয়, ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? ওইটা আমার মাথা। তোমার মাথা এটাও আফসারিও, এই 3 রাজার মাথার খুলির মতো হবে। তারা ওই মাথার ভিতরে দুনিয়া ঢুকেছিল, 6তলা বিল্ডিং, বড় নেতৃত্ব, তারপরে বাড়ি গাড়ি, তাদের মাথার ভিতরে এই টেনশনগুলো ছিল। আর আজকে তাদের মাথা ফাঁক হয়ে গেছে, ছিদ্র ছাড়া কিছুই নাই। তোমার এই মাথা এটা 3 রাজার মাথার খুলির মতো হবে। অতএব মাথা থেকে দুনিয়া কিছু আনলোড করে আখেরাত ডাউনলোড করো, আখেরাত ডাউনলোড করো, আখেরাত ডাউনলোড করো। এই পৃথিবী আমাদের থাকার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আখেরাতের ভালোবাসেন, একামতে দ্বীনকে ভালোবাসেন, ভালো ভালো আখেরাতের কাজগুলোকে ভালোবাসেন, দুনিয়ার চিন্তাটা কম করেন। এই দুনিয়াতে যার সাথে ভালোবাসা করবেন, দিতে পারলে ভালোবাসা, না দিতে পারলে ভালোবাসা নাই। ওয়াইফ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, দেশবাসী বলেন, এই যে আমাদের পলাতক প্রধানমন্ত্রী সবারই সুযোগ দিছে লক্ষ লক্ষ মানুষের, আজকে তার বিপদের বেলায় কেউ নাই, একজন মানুষও নাই যে সময় কাটাইবে। বড় অসহায়, বড় একা। এইভাবে যদি দুনিয়া চিন্তা করেন, কবর দেশে আপনাকে বড় অসহায়, বড় একা হিসাবে থাকতে হবে। কথা ঠিক কিনা? কবি জসিমউদ্দিন কয়, কত জনের লোকে ভালোবাসা করতাম গেলাম, সব সিটিং বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী। কাস্টমারের মন দিবেন, এত সিটিং। আফসারির লগে ভালোবাসা করবেন, সিটিং। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কষ্ট হয়নি? শেষ কলিটা পলাশ ভাই কি চমৎকার শোনেন। কবি বলছেন, ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গোরা রে, আমার অন্তর হইল গোরা। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী।
ভালোবাসি। এই পৃথিবীর সকলের ভালোবাসার জন্য আমার হাত জড়ো জড়ো হয়ে গেছে, আমার সব কিছু শেষ। সংসারের ভালোবাসা করতে গেলে গিয়ে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাজনীতি করতে করতে সব শেষ করলেন, কিন্তু কবরে আপনার কে সাথী হবে? এই দুনিয়াতে সকলের সুযোগ সুবিধা, নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে আপনি হাজার হাজার খুন করলেন, কত হালাল হারামের দিকে তাকাইলেন না, জীবন বরবাদ। কে আপনাকে সেভ করবে? একটু সেলফ কন্ট্রাডিক্টরি রিমার্ক হন, একটু আখেরাতমুখী হন, একটু ইবাদতের দিকে আসেন। প্রিয় আম্মারা, প্রিয় বোনেরা, প্রিয় বাবারা, আল্লাহর রাস্তা আল্লাহর দিকে আসেন। মসজিদগুলোতে মুসল্লি নাই, আসেনি? ফজরের নামাজে নাই, নাই, সব ব্যস্ত। দাগন ভাইয়া ওই ওয়াস কি জানো নাম এতে? হ্যাঁ, ওয়াস, হ্যাঁ, মামুন, বাবুল ভাই তো আইয়ে রাতের 12টা বাজে, যায় সকাল 8টা বাজে। বাবিয়ে শাড়ি টাড়ি সাজি টাজি কয়, আজ যে কদর হতে চান না, 12টা বাজছে তো প্রতিদিনে তো দেরি করি আইয়ে। হিতি আছে, ইতির রঙ্গ 2 লাখ টাকা সকালবেলা কিস্তি দিতে এগো ব্যাংক। ইতি যেন জোয়ান হয়েছে, বাবি মনের দুঃখে হুতি রেছে 12টা 10 মিনিটে, আর গান কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 12টাতে আমার পাশে শুইলা না। আহা কইসত কেন? আচ্ছা দেখি এখন একটা আহা মাতিয়ে রসি। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি রবের সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আমার মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আল্লাহু আকবার। ও যুবক, তোমার নামাজ দাগন ভূঁইয়াবাসী পড়বে। কিসের নামাজ? জানাজার নামাজ। আল্লাহর ওয়াস্তে তোমরা নামাজ ধরো। রমজান আসতেছে, কোরআন স্টাডি করো, একটা আয়াত হইলো গবেষণা করো। আল্লাহ আমার জাতকে তুমি কবুল করো। সব মানুষ দুনিয়ার চিন্তা, টাইম নেই, সময় পাই না। 8টাতে যায় বাবুলে দাগন ভূঁইয়া, আইয়ে রাতের কটাতে? 12টাতে। ঘুম যেতে যেতে পাইসাব 2টা, কয়টা? তাহলে আসুন অঙ্কটা করি। মনে করি আমাদের হজরত বাবুল 8টাতে যায়, 2টাতে ঘুমায় রাত, তাহলে সে একজন ব্যবসায়ী। আমার প্রশ্ন হইল ঐকিক নিয়মে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড একটু প্রুভ করেন, শোডর প্রুভ করেন। কি করবেন? বাবুল কি ব্যবসা করে নাকি ব্যবসা বাবুলের করে? না ঠিকের দরকার নাই, তুমি জবাব দাও, অঙ্কটা মিলাও। বাবুল কি ব্যবসা করে না ব্যবসা বাবুলকে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসা বাবুলকে। রাজনীতি কি আফা করছে না আফারে রাজনীতি করে দিছে? আফারে রাজনীতি করে দিছে। আপনি দুনিয়া করেন, নবীদের মতো করেন। নবী তো সকল মন্ত্রণালয়ের হেড ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। আমার ফলার বাইরে যদি আল্লাহ ইউনিয়ন বোর্ডে নেয়, নবীর সুন্নাহ ছাড়া যাতে না চলে। কথা ঠিক কিনা? কোন সেক্টর দেখাবেন? বিমান ও পর্যটন মন্ত্রণালয়, তাও মহাগ্রন্থ আল কোরআনে আছে। বলে আপনারা তো হুজুর বেগ করে খালি ইডিয়াত যা করলেন দেয়া যায়। ফলাসহ মনে মনে রাগ হইব, মাহফিলের স্পন্সার হয় তারা বেগুনে রাজনীতি করে গেছে। ভাই এখন রাজনীতি তো দরকার নাই। বিমান লই 4খান আয়াত, কয়খান আয়াত? 4খান। কয়খান? পর্যটন শিল্প লই কয়েকটা আয়াত আছে। কোন সিরুফিলাম কোন সেক্টরে যাইবেন যে সেক্টর মহাগ্রন্থ আল কোরআন কথা বলে নাই? সুবহানাল্লাহ কয় না? আমরা চাই আপনাদের দুনিয়াটা আখিরাত সিস্টেম আপনারা করেন।
বাসর ঘরে যাইবেন ফিঙ্কির লগে আঙ্গ ফিন্টু বাসর ঘরে বাবিরা দিছে 30 বছরের বিয়া আঙ্গ ফিন্টুয়ে ফিঙ্কিরে দুল উড়া লাগবে এখন এর থেকে কি অন্য ধরি টান দিব না চুল ধরি টান দিব সেখানে অধিদপ্তর পরিপত্র জারি আছে সোনার মদিনা মেসেজ দিতে হবে নবীজির হে আল্লাহ রসুল আমি কেমনি গীতা করতাম নবীজি তাকে হাদিসে ফত বাতলা দিবে অর্ডিন্যান্স জারি করা আছে তুমি তার কপালে দড়ি পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি আল্লাহ ফিঙ্কির ভিতরে যে রহমত আছে আর এটি দেন এটি শতানিতি বাদ দেন এই কথাকে কোয়ালে ডাইনাত লাগাইবেন বা মাতে বহুত কাজ আছে এটা কম যাইত না এতে কথা কয় না আগ্রা গোলা ধরে শুরু করি সংসদ ভবন নখালি হোয়াইট হাউস আরশো আজিম দুনিয়ার ব্যাগ কিছু মহাগ্রন্থ আল কোরআন তিবিয়ান আল্লি কুল্লি শাইইন আল্লাহু আকবার আর তুমি 10টা 4টা ইসলামের মেলা মারি দিয়ে এনো চলতে আসো এরিস্টটল প্লেটো মেকিয়ে বেলি রে বাগলা আলাইব বেরস্তারা বাগলা বাগলা কি করবো বাগলা হ্যাঁ বাগলা হারালাই দুনিয়া করবা নবীর তরিকা সাহাবাই কারামের তরিকা ইমাম গাজালি কয় চলবো নি চলবে নি রে অনেক আরো ছুটি দিকে চলেছে আচ্ছা আচ্ছা চলবে অস্তে চলবো চলবো ফাংশন রইব ফাংশন হইতো না ইমাম গাজালি কয় দুনিয়ার প্রয়োজনগুলো ছোট্ট করে আইয়ে বাহার ভাই ছোট্ট দুনিয়ার প্রয়োজন হইল কি হইলা অন্ন বস্ত্র বাসস্থান সারিয়ে ভাত না খাইলে কেমনে বাঁচবি আর বস্ত্র না হলে কোত্তার দাম কত যদি কোত্তা লুঙ্গি ফায়জামা ছাড়া আইতাম ওইটা আফসারি আগল হয়ে গেছে আরে পাগল সার্টিফিকেট থেকে বাঁচাইছে কে কোত্তা কে রে ল্যাংডাই আইলে কিতা করতে মাথা খারাপ যে দেখতো দূর 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 এইটা জান্নাত থেকে আল্লাহ দিছে ইয়া বানি ইসরাইল ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা আমি জান্নাত থেকে তোমার জামা কাপড় নাজিল করছি সুবহানাল্লাহ টেক্সটাইল মেল টেল এডি সিস্টেম করে দিয়া ওই আসমান থেকে এনজাল কেন বলা হয় বৃষ্টি দিলে তুলা হয় ফাট হয় ওই গড়ি গাড়ি এটা মেশিনে যাই এদি কোত্তা কাপড় তুই দেখ কি আসলে দিছে কে আল্লাহ দিছে কে এনজাল মানে উপর তো যেটা মেলা মারে আল্লাহ উপরে তো কোত্তা মেলা মারি দিছে তোর মাঝে ইচ্ছে কোত্তা মেলা মারে এইটা হর রেহুট ফ্যান দিজ্ঞাহীন তোরে কে ইচ্ছা লাগে আল্লাহ তো বললাই কোত্তা টোত্তা লুঙ্গি টুঙ্গি মেলা মারি দিছে ব্রাটা পেডিকোট টেডিকোট যা আছে শাড়ি টাড়ি মেলা মারি দিছে কে রে অরুজ অর্থ হইলো নিচ থেকে উপর ওটা এনজাল অর্থ হইলো উপর থেকে নিচে মারা এমনি মেলা মারছে হেন রে আফসারি এটা হেন বিজ্ঞান হেন 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 সুবহানাল্লাহ ক রিসে করছে কিল্লা রিসে হইলো ফাঁকির ফালো ওমা হিটা তো আরেক দেশেরও আছে তো তোর ফাঁকি তো গোসল করে ফাঁকির ফালক কিন্তু খোলে না ও আফসারি তোমার যে কোত্তা দিছি এটা কিন্তু রিস ফাঁকির ফালকের মতো এক সপ্তাহ এটা নষ্ট হয়ে যাব আবার 2 ডলাইলে এটা আবার নতুন হয়ে যাব এই জন্য এটারে পাখির পালকের সাথে আল্লাহ তুলনা করছে দোয়েল পাখি গুগু পাখি কবুতরের পাখি পাখনাগুলো যেভাবে সুন্দর লাগে আফুকে শাড়িটা পরলে জাগা লাগা ঘুম দৌড়াইয়ে রে রাত 12টা বাজে কিতা করতাম আর ও আছে ইয়ন্ত কতর মারিয়ে কিতাম একটু গাইড দিয়ে আর কি ঠিক রে সোনাতে গাইড না দিলে অলংকার হয় না ঠিক নেই শুধু স্বর্ণের বিস্কুট দিয়ে কিন্তু স্বর্ণ অরিজিনাল কিন্তু অলংকার হবে না এই জন্য দেখবি আফসারি সাহেব ফাঁকে ফাঁকে ওয়াজের ভিতরে কিছু চিটিং বাজি দিয়ে দেয় কাস্টমারকে ধরে রাখার কৌশল সুস্পষ্ট চিটারি ওপেন কি এটা রেডি নেই আচ্ছা এখন না দুনিয়া হান্দাছে কিতা কই অন্ন মানে কিতা ভাত অন হেড ভাত না থাকলে তো মাহফিলে বইটি না আচ্ছা তো ভাত রুজি করতে হইব কর নাঙ্গল বানা ব্যাগের বাজার তু মিস্ত্রি দিয়ে নাঙ্গল বানায় নারায়ণের দোয়ান তু হাল বানায় নাঙ্গল তৈরি করছি এবার লাগবে কিতা গরু আবার দত্তনাথ গরু বাজার যাও সোনাপুর গরু দালাল ধরো গরু কেন এখন কোনো এইসব চাষাবাদ চলতো না বেডিতের মতো গরু আলসি হয়ে গেছে গরু ঘাস টাস খায় না এতে বসে টুসি খায় নেপিয়ার ঘাস খায় যে চাঙ্গ বাবিরা বাজাল দানের ভাত খায় না এটি মিনি
ক্যাট আজ পর্যন্ত মিনিকেট নামের কোনো দাম হাইলাম না। এটা হলো দাস চিটারি অফ দ্য ওয়ার্ল্ড, চিটারি ক্যাট। এটারে মেশিনে সাঁচে সাঁচে সিয়ন বানায়, আসলে এই বাজাল দাম মোড়া মোড়া মিনিকেট দান আছে নিজে সিটিং আছে। তো গরুও আলছি হয়ে গেছে, ভাবিও আলছিয়া। আগে মাছ আসিরে 13-14 কখন লানো হয়তো, তারপরও কত শক্তিশালী। আর হ্যাঁ তার দুগা বাচ্চা কাচ্চা দিয়ে কয় তাও সিঁড়ি মিড়ি কাড়ি মাড়ি কিচ্ছু নেই। এরকম সিরা কাটা মাটা মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। এ সিরা কাটা কিনলে এখন কাজ করে না। যদি কৃষি কাজ করতো হাওয়া আলাইহিস সালামের মতো, এগোনের স্বাভাবিক ডেলিভারি হইতো। কষ্ট কদুর করন লাগিব লাগিব। এখন এসব চাষাবাদ চলতো না। এখন মিটসুবিশি ইঞ্জিন কেন, ট্র্যাক্টর কত রে জাপান তু, ট্র্যাক্টরের চাকানো কত ইন্দোনেশিয়া তু। এ অন্য বাচ্চার গিয়ে আরে হইলে বাতের কথা কইছে দুনিয়া, অন গেছে জাপান ইন্দোনেশিয়া। ট্র্যাক্টর হ্যাঁ টুডে বেলা ডিজেল আনো কত সৌদি আরব তু কত রে। এবার ট্র্যাক্টর নষ্ট হইলে ফেনি মহিফাল নবীর গারের জন্য ট্র্যাক্টর ঠিক করো। আয় হারি বিপদ, অত্যাধুনিক চাষাবাসের লাই জমিনও সেটিং হয়ে গেছে, সার লাগবো জফেসিগঞ্জ তো সারানো দেখছো তুই বাচ্চার গিয়ে তোর কত দেশও নিছে, সৌদি আরব পর্যন্ত নিছে, জাপান লেগেছে। এবার ফালাস ভাইয়ে 5 ঘন্টা জমির মধ্যে উর্বর রান্না করছে ধান, নিচে কত জমি ওই রাস্তা করছে যে কাটিয়ে লেছে সরকারে। তুই আর নিচু ইয়ানের মধ্যে ভাবি কচু লও, কচু হয়েছে 30 মন, কমন ধান হয়েছে 30 মন। ভাবি ধান গুণ বেশিও না, ও কচু গুণ বেশি সিস্টেম করে চাও ওদের গড় করো। এবার ফালাস ভাইয়ে কচুই গুণ লই গেছে রড কোম্পানির কাছে সিটান, উনি দিতে আছে এত মোটা মোটা এত বড় বড় কচু বরিদারের করে, হেরা ওনার রড বরি দিতে আছে 40 ফুটি রড, 5 ফুটি 5 সুতা 6 সুতা 3 সুতা 4 সুতা রড, কত লম্বা লম্বা 40 ফুটি রড বরি দেয়। আর ভাই দিতে আছে গীতা কত মোড়া, এই মোড়া মোড়া এত বড় বড় হান্না কচু 30 টন কিও বরি দেয়। উনি তো দাগন বইয়ার থেকে লং বিহাইকেল করে 60 ফুটি গাড়িটা নিছে না লরি, এ লরি তো কচু আনলোড করে হেরকো রডের গাড়িতে বরি দেয়। হেরা ওই রড নামাই ওনার কচুর গাড়ির ভিতরে বরি দিতে আছে। মানব নি এমনি কচু বললে হেরা রড বলবো নি, কিনলে রডের দাম, তাহলে কি করো বিনিময় সিস্টেম চালু করো, তাহলে টাকা বানাও। টাকার লাই টাকা কমিটি টাকশাল তৈরি করো, দিলাম। এবার টাকা দিছে এবেলা দাগন মিয়া ব্যাংক বানাও, 20 লাখ ব্যাংকের কর্মকর্তারি কর্মকর্তায় অফিসার এরা দেখবেন দাগন ভুইয়া 10টা তো 4টা এ চশমা সৌদি কম্পিউটারের দিকে চায় আর সায়নার দিকে চায়। আপনার নাম সায়না কেন? জি স্যার। ও সাইন তো মেলে না, ও আপনি সায়না কেন? হ্যাঁ সাই ঘন্টা খোলেন, সায়না মেলে না দে, সাইন মেলে না দে, বহুত আগের অ্যাকাউন্টে না সায়না। এবার মিলেই এবার দিকিতে কিতে লেই 1 লাখ 1 লাখ। আবার কালামানা একটা আছে মেশিনের ভিতরে বলে দেয় 1 লাখ। এই 10টা 60টা খুলে খালি কি কত লাখ মানছে, 20 লাখ ব্যাংক কর্মকর্তারা সারা বাংলাদেশে। এবার ব্যাংকে কেন হরা দিবেন না কিতা করো, নাইট গার্ড নিয়োগ দাও। রাশিয়া তো রিভলভার আনো, আর পাকিস্তান এতো কিতা করো যে আমেরিকা তো বুলেট আনো। ও মা এটা করে নিয়ন্ত্রণ হলে দাগন ভুইয়া থানা তৈরি করো, পুলিশ নিয়োগ দাও 30 জন, এবার এটা করে বেতন দাও, অস্ত্র দাও, কত কাজ কারবার। পুলিশই করে নিয়ন্ত্রণ হলে বাংলাদেশের সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ। সেনাবাহিনী এগুলো কন্ট্রোল করবে, এবার নেতা বানাও, জাতীয় নির্বাচন আইও, কেন্দ্র দখল করো, সাগুরানি খাও, বেড়ি খাই, মিছিল মারো, তারপরে পোস্টার টাঙ্গাও ফলাস ভাইয়ের পক্ষ থেকে ঈদ মরিকা, সুস্থ থাকুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন। ওমা দুনিয়া হইলে কইছে গীতা সারিয়া বাত কিতা রে সারিয়া এই বাতের কথা কই দেখছো তুই হাতে কত দেশ তোরে লই যা, দুনিয়ার শুরু আছে শেষ, তুই করবি গীতা, তুই এবাদত বন্দিগি ঠিক রাই যদ্দ করতে আরো দুনিয়া নামাজ গান জমাতে শহীদ পড়বা, কোরআনের মিটিং গুলা করিবা, আউলিয়া কেরামের লগে সময় দিবা,
চাহিদা মন মজা দিদি ভাই কোন দিন আইব খবর রাখবে বাইর কেলা সব হয়ে যাইবা বলে আঙ্গরের কিছু হরান আপনি তো মরে যাবেন গা আফসারি ভাই কইছে যে সিরাজ ভাই মরি কবরের ভিতরে উতিরেছি। এইভাবেই আখেরাতে কিছু কাজ করেন। আমরা প্রত্যেকটা লোক 1000 কোটি মানুষ প্রত্যেকের মাথার ভিত্তি শুধু দুনিয়া দুনিয়া, এমন একটা মাধ্যমত করে অবাক হয়ে যাবি মাইরের লোকে। আর যুবকর হাতের ভিত্তি গীতা মোবাইল হাতের ইডে এলো দুনিয়া, হাতে কালা কালা ইডের ভিত্তি কিতা কিতা চাই। তারপরে হাতে আরো আসর রক্তে বন্ধুর ঘর দেয় শুয়ারি বাগানো ভাই ভাই সা সা রে সা এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতে ইডারে মনে করে ব্যস্ত। এই যে তোকে ইয়াদের আলিপুরের রবিউল মামা তোকে গ্রামের, আমি মামারে ফোন দিয়েছি অক্টোবরে 1-2 তারিখে। মামা বললো 10 তারিখের একটা ইন্দোনেশিয়ার টিকিট দেন বাংলাদেশ এয়ারলাইন্সের। তো কতক্ষণের ফোন দিয়েছে মামা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নেই, মালিন্দো এয়ারলাইন্সের টিকিট আছে। আচ্ছা দেন মামা। মোবাইল শরীফে আই লাকসাম তো ফোন দিতে আসি। তো মামাকে মামা সিট পাইছি টিকিট দিয়ে দিছি আপনারে হোয়াটসঅ্যাপে আছে। তাই খুলিছি এদের লেখা আছে অ্যারাইভেল ডিপার্চার ঢাক কেলবাল। ঢাকা মানে ডাক মানে ঢাকা, কেল মানে কুয়ালালামপুর, বাল মানে বালি। বুঝলি ওই অস্ট্রেলিয়ার লগে যেন ইন্দোনেশিয়ার একটা বিমানবন্দর আর কি বালি হিয়ানা গেছে। এবার আমি কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন। এই মোবাইলে দিয়ে দিছি অ্যাকাউন্ট নম্বর, টাকা দিয়ে দিছি মনে 88,000 না 90,000। মামা বললো জাজাক আল্লাহ মামা আপনার টাকা পাইছি। তা আমি তো একটু সিটিং আর বিশ্বাস হয় না, আমি কালাফান্ডা এটার ভিতরে লতাবরি দিই কম্পিউটার লয়ে গেছি টিকিট এটা প্রিন্ট আউট করছি। আয় হায় এ হাতা অজ্ঞা কিতে অজ্ঞা হাতা অজ্ঞার ভিতরে বিমানও নাই খানাও নাই কিচ্ছু নাই। আয় হাতাইকে লই গেছি গো ঢাকা বিমানবন্দরের দিকে। ওমার আচ্ছা কিতে কিতে হরে হো থা আমি কইছি ও মানু ইডা না বিমান। ইমিগ্রেশন ক্রস করে হাঁদাইছি চাই দে মহিলা কতগুলো লুঙ্গি দিন না লুঙ্গি সিলাই নাই। মালিন্দো এয়ারলাইন্সের বিমান বাংলা লুঙ্গি সিলাই নাই উড়ে সোনার বাংলা গুলি যাবে। আরে বুঝছি লায়ন এয়ারলাইন্সের মালিন্দো এয়ারলাইন্স গেছি নি কেন মালয়েশিয়া। তো কিতে চাইলেন না স্যার মনে হয় তলিটি ঘুরি আইতে হইব বাবির ইডিও নাই না আরো আজইতে আইতে দিত না। আর তোরা তো এ কারণে বেগুন আর 2 রকমের খ্যাস হবে, হয় নানা হোর না মামা হোর, ঠিক নেই রে আসত্তি। এখন আয় তা আমি কইলাম ম্যাডাম I am the passengers of Malindo Airlines. Where is my বিমান গেট? কইলাম ম্যাডাম আমি মালিন্দো এয়ারলাইন্সের যাত্রী, আমার বিমানের গেট কোনটা? দিস ওয়ে। থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে গো দেয়ার। ওই না স্যার এ আমি আসতেছি বিসাবি গেলাম এ হতাক্কা দিয়ে করিডোর এখান দিয়ে হাঁদা ইচ্ছা সিট করে বই গেছি। ও মা এটা গেলে বিমান স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা রাত। ম্যাডাম এখানে কয় আমারে চিকেন স্যার বাফ মানে আপনি কি গরুর গোস্ত দিয়ে খাইবেন না জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন। আমি বললাম ম্যাডাম চিকেন এটা কইছি আরে ইচ্ছা ফেলেটো করি এ দোয়া ওড়ে তাজা মুরগার গোস্ত দিয়ে ভাত খাইতে আছি। সময় কত পৃথিবীর স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। আয় করে বাইর মতো করি ওমা আমি কোথায় 30,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতেছে কত 1000 কিলো স্পিডে। সুবহানাল্লাহ কও বিমান কোথায় আছে? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। তো টিকিটের মধ্যে কি বিমানবালা খানা টানা এডি আসেনি আসিল নি? এটা কাগজের টিকিট। এই বিশ্বের মানুষ বুঝলো না মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ ঠিক ভিডিও ফাইলের মতো পিডিএফ ফাইল করে দিছে জান্নাত। 1000 কোটি মানুষ বুঝলো না। এ মরার পর বুঝবো যে আয় হা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা ভিডিও গ্রন্থ দিয়ে গেছে, আমরা তো বুঝলাম না। যেভাবে ফেসবুকে লিঙ্ক টিপ দিলে ভিডিও হয় ঠিক মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াত আমার কাছে লিঙ্কের মতো মনে হয়। আল্লাহর জাতে পাকের কসম এটা ভিডিওর মতো আমি দেখি। আল্লাহু আকবার কর। আর তোরা যুবকেরা সব ফেসবুকের ল্যাংডা ল্যাংডা ছবি চাস মনে হয় যেন এটাই তোর জান্নাত। আল্লাহ নিজে কয় দুনিয়ার মায়া ছাড় বান্দা আখেরাতের দিকে আয় বিয়া আয় হড়াইও। তোর আব্বারে আদমের যেরকম বিয়েটা আয় হড়াইছি জান্নাতে তোর মারে সহ
আর সোনাপুকুর এলাকার এনো বিয়া হড়াইছে তোরে বাহার হুজুরে আর সাইদ আহমদ মোজাদ্দেদি হুজুরে জান্নাতের বিয়াটা বন্দারে আই হড়াইম আয় 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 কিতা কইছ বুঝি ন আয় হা আল্লাহরে থ্যাংক ইউ দিলি না জোরে জোরে সুবহানাল্লাহ কও ওয়া যাওয়াজনাহুম বিহুরিন নাঈন আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে দেব যাওয়াজনা জামামতাকাল্লামে সিগা আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে দেব ও যুবকেরা আসো আল্লাহর দিকে আসো একামতে দ্বীনের কাজের দিকে কোরআনের দিকে আসো এই পৃথিবীতে নেট একদিন ছিল না ভবিষ্যতে থাকবে না এই নেটের উপরে অতি শীঘ্র আল্লাহর গজব নাজিল হবে তোমরা কোরআনের ইন্টারনেটের দিকে আসো তোমরা কোরআনের ভিডিওর দিকে আসো মহান আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর জান্নাতের আয়োজন রেখেছে আল্লাহু আকবার আল্লাহ বলছেন কি নুজুলাম মিন গফুরির রহিম